নতুন চ্যাপ্টার ইউনিটস অ্যান্ড ডাইমেনশন। ঠিক আছে, আগের চ্যাপ্টার থেকে আমরা বেশ কিছু নিউমেরিক্যাল কোশ্চেন্স পেন্ডিং আছে যেগুলো আমরা, তো এখন যে চ্যাপ্টারটা স্টার্ট করতেছি ইউনিটস অ্যান্ড ডাইমেনশন। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে মেইনলি এমফাসাইজ যেটা করব সেটা ডাইমেনশন। মেইনলি আমরা যে জায়গাতে আজকে এমফাসাইজ করব দ্যাট ইজ ডাইমেনশন। ঠিক আছে, আচ্ছা তবু আমরা ইউনিটটা একটু ডিসকাস করতেছি। ইউনিট যদি আমরা পরবর্তী সময় আরো ক্লিয়ারভাবে ডিসকাস করুন। ইউনিট এখন নর্মালি কার ইউনিট মেজার করব, মানে কার ইউনিটে আইডেন্টিফাই করব। দেখো এখানে কিছু আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি নিব, মানে কিছু ফিজিক্যাল বডি নিব। ওই ফিজিক্যাল বডিগুলোর মধ্যে কিছু ফিজিক্যাল প্যারামিটার্স আছে। ওই প্যারামিটার্সগুলোর প্রপারলি জাস্টিফাই করার জন্য কিছু ইউনিটস আমরা ইউজ করতেছি। একটা ফিজিক্যাল প্যারামিটার যেমন ধরো লেন্থ, একটা ফিজিক্যাল প্যারামিটার লেন্থ, অথবা মাস একটা ফিজিক্যাল প্যারামিটার, ভলিউম একটা ফিজিক্যাল প্যারামিটার, দেন সারফেস এরিয়া একটা ফিজিক্যাল প্যারামিটার। এই সমস্ত জিনিসগুলো ফিজিক্যাল প্যারামিটার। ফিজিক্যাল প্যারামিটার মানে যে সমস্ত জিনিসগুলোকে আমরা, যে সমস্ত জিনিসগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, যে সমস্ত জিনিসগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে এবং তাদের ভ্যালুগুলোকে আমরা ক্যালকুলেট করতে পারি, তারই বলতেছি আমরা এখানে ফিজিক্যাল প্যারামিটার। অ্যাজ ফর এক্সাম্পল লেন্থ, মাস, ভলিউম, সারফেস এরিয়া, ব্লা ব্লা ব্লা, যা যা আছে সব কিছু। ঠিক আছে, এখন আমি বললাম এই যে প্যান্টটা আছে, এই প্যান্টটার লেন্থ 7, এই প্যান্টটার লেন্থ 7, তো 7 দিলে দেন কি হইতেছে, পুরো কমপ্লিট একটা আইডিয়া আমি পাইতেছি কি 7 সেন্টিমিটার, 7 মিলিমিটার, 7 কিলোমিটার, 7 মিটার, কি ঘটনাটা কি অ্যাকচুয়ালি। তো তার জন্য আমরা কিছু ফিজিক্যাল ইউনিট ইউজ করি। ঠিক আছে, এগুলো স্ট্যান্ডার্ড ইউনিট, এগুলোর ভ্যালু এরকম না যে চেঞ্জ হবে, এগুলোর অলরেডি একটা স্ট্যান্ডার্ড কনসেপশন, একটা স্ট্যান্ডার্ড ইউনিট হিসাবে ট্রিট করা হচ্ছে, স্ট্যান্ডার্ড ভ্যালু প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, যেগুলো সম্পর্কে আমরা জানি অলরেডি ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিটস। যেমন ধরো আমরা নর্মালি লেন্থের জন্য মিটার ইউজ করতে পারি, কিলোমিটার ইউজ করতে পারি, হেক্টোমিটার ইউজ করতে পারি, ডেকামিটার, ডেসিমিটার, মিলিমিটার, ন্যানোমিটার, ডিফারেন্ট ডিফারেন্ট আমরা ইউটিলাইজ করি। ঠিক আছে, ইউনিটের জন্য। ওকে, সিমিলার মানে লেন্থের জন্য। সিমিলারলি মাস যদি হয় গ্রাম, পাউন্ড, দেন ধরো সেন্টিগ্রাম, কিলোগ্রাম, ডিফারেন্ট ডিফারেন্ট আমরা এখানে ইউটিলাইজ করতে পারি। এখন আমরা সেই সমস্ত জিনিসগুলোকে পরে ডিসকাস করি। প্রথমেই আমরা ডিসকাস করব ডাইমেনশন। ঠিক আছে, আচ্ছা এখন ডাইমেনশন জিনিসটা কিসের জন্য এত বেশি ইম্পর্টেন্ট, আমি এটা বায়োলজির সাথে কিছুটা মেলাতে ট্রাই করতেছি। ঠিক আছে, বায়োলজির মধ্যে ধরো তুমি এখানে আম নিছো, ঠিক আছে, বাংলাতে আমরা আম বলতেছি, ইংলিশে ম্যাঙ্গো বলতেছি। এখন ফ্রান্সে গেলে তারও তো একটা অন্য নাম থাকবে। ঠিক আছে, এখন তুমি জার্মানিতে গেছো তার একটা অন্য নাম থাকবে। হইতেই তো পারে ইচ্ছা, তুমি জার্মানিতে গেছো এখন তোমার আম খেতে ইচ্ছা করতেছে, তো তুমি কাউকে জিজ্ঞেস করো যে কোনখানে আমি পাইতে পারি, কারণ ওইখানে তুমি লোকাল না। ঠিক আছে, এবার তুমি কিরকম ভাবে বুঝতে যাবে। এখন ধরো একজন, এখানে আমরা নর্মালি সায়েন্টিফিকের অনুসারে তারা কি করে ম্যাঙ্গিফেরা, দেন এটার মধ্যে কি করা হয় ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস থাকে, কোন জায়গার কোনটা সেই অনুসারে ইন্ডিকা বা অন্য কিছু তারা প্রোভাইড করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে সায়েন্টিফিক নামটা কি, সায়েন্টিফিক নামটা একটা ইউনিক নেম দেওয়া হয়েছে, সমস্ত সায়েন্টিস্টরা মিলে ডিসাইড করছে যে তাকে এই ইউনিক নেমটাই দেওয়া হবে এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড প্রত্যেকেই কি করতেছে ওই জিনিসটার অ্যাকসেপ্টেন্স করে নিতেছে। এখন তুমি লেন্থের মধ্যে আয়, যেরকম ভাবে ছোটবেলা থাকতে শুনছো, ছোটবেলা বলতে এখনো শোনো, লেন্থের মধ্যে নর্মালি আমরা কিরকম ভাবে ছোটবেলা থাকতে ক্যালকুলেশন করতাম, তোমাকে দেওয়া হতো জিওমেট্রির মধ্যে, যেটা ট্রায়াঙ্গেল ড্র করো, একটা সার্কেল ড্র করো যার রেডিয়াস 5 সেন্টিমিটার, একটা ট্রায়াঙ্গেল ড্র করো যার বেসের ভ্যালু 3 সেন্টিমিটার, হাইপোটেনিয়াসের ভ্যালু 5 সেন্টিমিটার, সামথিং এরকম ভাবে তোমাকে দেওয়া থাকতো কোশ্চেন। ঠিক আছে, তুমি ওই বেসিসে কোশ্চেনটা ফার্দার সলভ করবে। তো তোমাকে কোনো একটা কোশ্চেন সলভ করার জন্য এরকম ভাবে সেন্টিমিটার এগুলোতে দেওয়া হয়। ক্রিকেট পিচের কথা যদি কই তাহলে এখানে আমরা ইউজ করতেছি কি 22 ইয়ার্ডস বা 22 গজ আমরা করতেছি। যেরকম ভাবে কাঠের মিস্ত্রিরা যদি তুমি চিন্তা করো, কাঠের মিস্ত্রির সাথে যখন তুমি কথাই বলবা
তখন কাঠের মিস্ত্রি বা সিমেন্ট মিস্ত্রি মানে রাজমিস্ত্রি যারা থাকে তাদের সাথে কথা বলবো, তারা দেখবা কতগুলো ইউনিট ইউজ করবো যেগুলো আমরা ইউজ করি না। যেমন ধরো তারা বলবো 3 ফুট 2 সুতা, ঠিক আছে, 4 ফুট 5 সুতা, এরকম ধরনের কতগুলো ওয়ার্ড তারা ইউজ করছে। তো এগুলো তো আমাদের কাছে এখন কোন একটা জায়গাতে তুমি গেছো, গ্যাসের ওইখানে ধরো কোন একটা জিনিসের মানে লেন্থেরই কোন একটা ইউনিট আছে, একটা XYZ একটা ইউনিট আছে, ওই ইউনিটটা কি তুমি জানো না, তাইলে তোমার প্রথমত এই আইডিয়াটাই পাইতো না যে আমি লেন্থ নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। এখন অ্যাজ পার এক্সাম্পল তুমি ধরো মাইল কি জানো না, সাপোজ কিছুক্ষণ সময়ের জন্য ধরো তুমি মাইল বিষয়টা কি তুমি জানো না, মাইল ডিস্টেন্সের ইউনিট আমি এটা জানি না। এখন ধরো আমি গেলাম, গিয়ে সেটা করলো যে এই রোডটা 22 মাইল, ঠিক আছে, তো 22 মাইল, এখন আমি মাইল কি সেটা জানি না, তো এখন এখানে রোডটা 22 মাইল বলতে কি কইছে আমি তো প্রথমত সেটাই বুঝতাম, ঠিক আছে। এখন আমি এটা ইজি ভাবে করতেছি, ইজি এক্সাম্পল হিসেবে করতেছি। এরকম বেশ কিছু ফিজিক্যাল প্যারামিটার থাকবো যেগুলো যথেষ্ট কমপ্লিকেটেড হবে। ওই কমপ্লিকেটেড ফিজিক্যাল প্যারামিটারগুলোর মধ্যে কি কি অ্যাকচুয়ালি জিনিস ইনভলভ আছে, লেন্থ, মাস, টাইম, বাকি যা যা জিনিস আছে, এই জিনিসগুলো কিরকম ভাবে তার মধ্যে ইনভলভ আছে, সেই জিনিসটারে প্রপারলি বোঝার জন্য আমরা ডাইমেনশন জিনিসটা ইউজ করি। যেরকম ভাবে তোমার বায়োলজির ক্ষেত্রে সায়েন্টিফিক নামটা অলরেডি সবাই মিলে ডিসিশন নিয়েছেন, সিমিলারলি ডাইমেনশনটাও তোমার সমস্ত সায়েন্টিস্টরা মিলে ডিসিশন নিয়ে দেন ওই বেসিসে তারা এটাকে প্লেস করছে। এবং এখানে মনে রাখো ডাইমেনশন আমরা মেইনলি জিনিসটা একটু ক্লিয়ার হবে একটু আস্তে আস্তে। এখানে আমরা ফান্ডামেন্টাল ডাইমেনশন বলছি। যেমন দেখো আমি যদি কই যে নাম্বার আছে আমার কাছে, ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারস আছে, ফান্ডামেন্টাল নাম্বার কত? ফান্ডামেন্টাল নাম্বার 10টা, 0 থেকে আপ টু 9 পর্যন্ত, কারণ এগুলোই কি ইউনিট। দেন বাকি নাম্বারগুলো কি হইতাছে রিপিটেড হইতাছে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে রিপিটেড হইতাছে, দেন আমরা ওইখান থেকে জিনিসটার ভ্যালুরে আইডেন্টিফাই করতেছি, ঠিক আছে। তো এখানেও আমরা কি করব 7টা ফান্ডামেন্টাল ডাইমেনশনস নিব। এই 7টা ফান্ডামেন্টাল ডাইমেনশনস তোমাকে মনে রাখতে হবে। 7 নাম্বার অফ ফান্ডামেন্টাল ডাইমেনশনস আছে। কি কি আছে? ফার্স্ট মাস, তাকে রিপ্রেজেন্ট করা হয় m। এখন এখানে আমরা একটা জিনিস করতেছি, যেরকম ভাবে বায়োলজি সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে কি করতে লাগবে, আইদার ইটালিক ফরম্যাটে লেখো অথবা নরমাল ইংলিশে লেখা তার নিচে আন্ডারলাইন করো, এই দুটোই প্রসেস আছে সায়েন্টিফিক নেম। সিমিলারলি আমরা যখন এখানে ডাইমেনশনস লিখব তখনও তার কাছে দুইটা প্রসেস আছে, একটা প্রসেস তাকে তুমি স্কয়ার ব্র্যাকেটের মধ্যে রাখো অথবা আরেকটা প্রসেস তুমি তাকে বোল্ড করে লেখো। তো বোল্ড করে নরমালি আমরা খাতার মধ্যে লিখি না, কারণ এতে সময় বেশি যায়, ঠিক আছে। বোল্ড করে আমরা খাতার মধ্যে লিখি না বিকজ তার মধ্যে সময় বেশি যায় না। কিন্তু যখন তারা তোমাকে নরমালি কোশ্চেন্স দিব, এন্ট্রান্সের হোক, স্কুলের এক্সামের হোক, যেখানেই হোক, বা বইয়ের মধ্যে হোক, ডিপিপির মধ্যে হোক, যেখানেই কোশ্চেন্স থাকবো ম্যাক্সিমাম টাইম তারা বোল্ড লেটার ইউজ করে, কারণ টাইপ করতে কম্পারেটিভলি বোল্ড লেটারটা ইউজ হয়। স্কয়ার ব্র্যাকেটের থেকে কম্পারেটিভ ওয়েতে বোল্ড লেটার ইউজ করাটা ইজি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা 7টা ফান্ডামেন্টাল ডাইমেনশন আগে দিয়ে দিয়েছি। মাস 2, লেন্থ তাকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল L দিয়ে, দেন 3 টাইম, এটার আমরা রিপ্রেজেন্ট করতেছি ক্যাপিটাল T, দেন কারেন্ট তাকে রিপ্রেজেন্ট করা হয়, কারেন্টের ইউনিট কি থাকে অ্যাম্পিয়ার, অথবা কারেন্টের আমরা কিরকম ভাবে ডিনোট করি আই দিয়েও ডিনোট করি, ঠিক আছে, এই কারণে অ্যাম্পিয়ার অথবা আই। দেন 5 টেম্পারেচার কেলভিন, অথবা মনে রাখো থিটা দিয়ে ডিনোট করা হয়, টেম্পারেচারে থিটা দিয়ে আমরা ডিনোট করি, ঠিক আছে। এগুলো একটু ইউনিক, এগুলো একটু মনে রাখতে লাগবে। দেন নেক্সট
সাবস্টেন্স, তাকে আমরা নর্মালি ইউজ করি মোল। ঠিক আছে, অরিজিনালি আমরা কেমিস্ট্রির মধ্যে পাইছি মোলার সলিউশন, নরমাল সলিউশন, মোলাল সলিউশন এরকম ধরনের। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে। ওকে, তো ফার্স্ট চ্যাপ্টার যারা যারা কেমিস্ট্রি পড়ছো তারা অলরেডি পাইছো মূল কনসেপ্ট যে চ্যাপ্টারটার নাম। এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশনস পাইতেছি এবং ওইখানে প্রায় সময়ই একটা ওয়ার্ড ইউজ করা হয় এত মোল। এখানে মনে রাখো মোলটা অ্যাকচুয়ালি সাবস্টেন্স যেটা আছে তার ইউনিট বোঝানো হয়। ঠিক আছে, তো ইউনিট যখন থাকবো তখন এখানে ই থাকবে, ইউনিটের মধ্যে ই থাকে। আর যখন ডাইমেনশন লিখি তখন তার মধ্যে ই থাকে না। ডাইমেনশনে কোনো সময় ই দিতে পারতে না। ইউনিটের মধ্যে অনেকে এল ই পর্যন্ত লেখে, আবার কোনো কোনো জায়গায় শুধু MOL পর্যন্ত পাইবে। তো এখানে দুটোই ভ্যালিড, ই দিলেও ভ্যালিড হয়, ই না দিলেও ভ্যালিড হয়, কিন্তু ডাইমেনশনে কোনোদিনও ভুল করেও ই প্রোভাইড করতে পারবে না। লাস্ট এন্ড দ্য ফাইনাল ওয়ান, লুমিনাস ইন্টেন্সিটি, এটার নাম ক্যান্ডেলা, মনে রাখার লেগে সিন্ডেলার ছোট বোন ক্যান্ডেলা। ঠিক আছে, ছোটবেলা থেকে আমরা পাইছি সবাই। তো এখানে দেখো ফার্স্ট মাস, তো ক্যাপিটাল এম, প্রবলেমের কিছু নাই। লেন্থ ক্যাপিটাল এল, টাইম ক্যাপিটাল টি, কারেন্ট অ্যাম্পিয়ার অথবা আই। ঠিক আছে, 4 নাম্বার অবধি সমস্যা নেই। 5 নাম্বারে টেম্পারেচার আছে, এটাতে প্রায় সময় আমরা ভুল করি, প্রায় সময়ই ভুল করি। কেন ভুল করি? টেম্পারেচারে টি, টেম্পারেচারে টি। তো যখনই আমরা টাইম দেখি কোন একটা ইউনিটের মধ্যে তখন ওটার টেম্পারেচারের সাথে মানে গুলায় এলে। ঠিক আছে, এই জায়গাতে সাবধান থাকো। টেম্পারেচার কোনো সময় টি হতো না, টেম্পারেচারের ইউনিট কি থাকে? কেলভিন। তার জন্য তাকে আমরা কি দিতেছি? কে দিতেছি, অথবা তাকে কি দেই? থিটা প্রোভাইড করা হয়। নেক্সট সাবস্টেন্স বা মলিকিউলার সাবস্টেন্সও আমরা করে থাকি। তো সেই মলিকিউলার সাবস্টেন্স বা শুধু সাবস্টেন্সের জন্য আমাদের কি ইউজ করতে লাগবে? MOL ইউজ করতে লাগবে। দেন লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটির জন্য আমরা কি করব? ক্যান্ডেলা বা সিন্ডেলার ছোট বোন ক্যান্ডেলা। ঠিক আছে, ওকে, নোট করো। এখন কথা হয়েছে তুমি দুইটা প্রসেস অ্যাপ্লাই করতে পারো, এক মুখস্থ, দুই লজিক। পিওরলি তোমার পার্সোনাল ইচ্ছা। মুখস্থ আমি করবো তোমাকে করার জন্য হাতে গোনা 4টা কি 5টা, এর থেকে বেশি ভুল করেও একটা করতে যাই, কারণ এখানে ডাইমেনশনস 9999 করে হলো মিনিমাম টু মিনিমাম 50 to 60 নাম্বারস অফ ডাইমেনশনস পাইবে। আর এগুলো পুরো উদ্ভট টাইপের থাকে। এতগুলো কইরা পরীক্ষা হলে গিয়া যখন তুমি 4টা অপশনস দেখবা, 4টা অপশন দেখে তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে তুমি আসলে কোনটা কইরাইছো। তো এই কারণে বেটার অপশন তুমি ফর্মুলা মনে রাখো এন্ড লজিক্যালি তাকে আইডেন্টিফাই করো। হ্যাঁ, কয়েকটা আমি মুখস্থ রাখবো, তাতে আমার ক্যালকুলেশনটা ইজি হবে। এমন না ওইগুলো মুখস্থ না রাখলে আমরা বাইরে করতে পারতাম না, পারো, বাট টাইমটা একটু ইজি করার জন্য কয়েকটা আমরা মুখস্থ রাখবো, যেখানে ম্যাক্সিমাম ফিজিক্যাল প্যারামিটারের সময় সেই পদগুলো ইউজ হয়। এরকম ধরনের কয়েকজন আমরা রাখবো। যেমন ভাবে আমরা এখানে প্রথমে একটা দিয়ে স্টার্ট করতেছি। দেখো ফর্মুলা ক্লিয়ারলি মনে রাখতে লাগবে। আমরা এমন কোনো ফর্মুলা এখন করাইতাম না যেগুলো তোমরা পাইছো না। আর এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা স্টার্ট এখন হইব, কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হইব গিয়ে সেটা এখন তো স্টার্ট হইতেছে, কিন্তু শেষ হইব 12 এর একদম লাস্ট চ্যাপ্টারে গিয়ে। কারণ প্রত্যেক চ্যাপ্টার থেকে কোনো না কোনো ফর্মুলা পাইবে, কোনো না কোনো প্যারামিটার পাইবে। তো ওই প্যারামিটারটা তুমি তখনই পাইবে। আর এন্ট্রান্স এক্সাম তুমি দিবা 2 বছর পরেই। ঠিক আছে, এখন আমি যদি মনে করো এখানে মুখস্থ করতেছি, যেমন ধরো ডিফারেন্ট ডিফারেন্ট কি কি আছে, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, ঠিক আছে, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, ইলেকট্রিক পারমিটিভিটি, সেলফ ইন্ডাক্টেন্স, এই সমস্ত জিনিসগুলো যদি আমি এখনই তোমাকে মুখস্থ করানোর ট্রাই করি তাহলে অবভিয়াসলি কি হবে, তোমার মাথা গরম হবে। কারণ আমি পুরো 2 বছরের শুধু ফর্মুলাগুলো যদি তোমাকে আমি দিয়া দেই তুমি রিলেট করতে পারতাম না, কেন আইছে কি আইছে, তোমার কাছে কতগুলো আলফাবেট থাকবে। এখন তুমি যদি মনে করো 6 এ তোমার পড়ানো হতো F = ma, এটার মানে কি রিলেট করতে পারছি না। যেমন একটা एग्जांपल আছে, একটা ফর্মুলা আছে E = mc², ঠিক আছে, ছোটবেলা থেকে পড়ে আইছি এনার্জি mc²। এটার অ্যাকচুয়াল রিলেশন কেন আইছে, এটার অ্যাকচুয়াল রিয়েল মিনিং কি জানি আমরা তো জানি না। আরো একটা ইন্টারেস্টিং কথা কই, যেমন ভাবে ছোট ক্লাসে থাকতে
বিভিন্ন রকমের মিমস তো প্রচুর শেয়ার আছে নিউটনের সম্পর্কে, যে উপর থেকে আপেল পড়ছে, ঠিক আছে। এটার মধ্যে প্রায় সময় মিম আছে যে আপেল না পড়ে যদি একটা নারকেল পড়তো, একটা পড়তো, সারছে ভদ্রলোক গেল বলে আমরা এত কিছু সমস্যা হলো। অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং কথা কি জানা, ইন্টারেস্টিং কথা হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়ছি কি যে উপর থেকে আপেল নিচে পড়তেছে। নিউটন ভাবছে এটা উপরে না গিয়ে নিচে কেন গেছে, গল্প এটা। অ্যাকচুয়ালি নিউটন কোনো সময় এটা ভাবছেই না, নিউটন এটা ভাবছেই না। নিউটন যে জিনিসটা ভাবছে এই জিনিসটা তোমার মাথায় আইতুই না, এরকম ধরনের, এবং সেই কারণেই তারা এত ফেমাস। নিউটন কি ভাবছে জানো, নিউটন ভাবছে আপেলটা উপর থেকে আর্থে আছে, তার মানে শিওর আর্থ আপেলটারে টানতেছে, ঠিক আছে। যদি আর্থ আপেলকে টানে তাইলে নিশ্চয়ই আপেলও কি করতেছে, আর্থে টানতেছে। যদি আপেলও আর্থে টানে তাহলে তার ক্ষেত্রে এফেক্ট শো হইতেছে না, আরেকজনের ক্ষেত্রে এফেক্ট শো হইতেছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, কি এমন লজিক? আর্থের মাস বেশি, ঠিক আছে। তো এখানে আমরা এটা প্রুফ করে দেখাবো, একদম ক্লিয়ার হয়ে প্রুফ করে দেখাবো। তো এই যে কনসেপ্ট গুলো আছে, এই কনসেপ্ট গুলোর উপর বেস করে উনি গ্র্যাভিটেশন ডেভেলপ করছে, ঠিক আছে। অথচ আমরা এই জিনিসগুলো ভাবি, জিনিসগুলো খুব সিম্পল থাকে বাট আমরা ভাবি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা একটা জিনিসের মধ্যে আই, ফোর্সের ডাইমেনশনের মধ্যে আই। তাহলে আগে ফর্মুলাতে যাও, ফোর্সের ফর্মুলা কি, মাস ইনটু এক্সেলারেশন। এটা আমরা পাইছি, যদি এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ফর্মুলা না, অরিজিনাল ফর্মুলাই তোমরা পাই আইছো। দেখো ফোর্সের অরিজিনাল ফর্মুলা, এটা আমরা এখন যে সালকে একটু করে রাখতেছি, এটা নিয়ে এত কিছু ভাববো না, এটা ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা এনএলএম করাবো তখন। ফোর্সের অরিজিনাল ফর্মুলা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তোমরা এরকম ভাবে পাইছো ডেল পি বাই ডেল টি, ঠিক আছে। ডেল পি বাই ডেল টি, দ্যাট ইজ চেঞ্জ অফ মোমেন্টাম বাই চেঞ্জ অফ টাইম, ঠিক আছে। এবং ওইখান থেকে এখন তো তোমরা অলরেডি বুঝবা, তো আমি একটু হালকা করে দিয়েছি। মোমেন্টামের নরমাল ফর্মুলা কি, মাস ইনটু ভেলোসিটি, ঠিক আছে। নরমাল ফর্মুলা মাস ইনটু ভেলোসিটি। তাহলে ওই বেসিসে আমরা কি লিখতেছি, F is equal to ddt of m into v। এখন uv প্রসেসে তুমি যদি যাও তাহলে কি আইবো, m কনস্ট্যান্ট নাও dv by dt প্লাস v কনস্ট্যান্ট নাও dm by dt। নরমাল সিচুয়েশন, নরমাল সিচুয়েশন এটা হচ্ছে অরিজিনাল জেনারেল ফর্মুলা, ঠিক আছে। এবার আমরা কেন এটার ইউজ করি, এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা। নরমাল সিচুয়েশনে কোন একটা বডির মাস কি থাকে, কনস্ট্যান্ট। তুমি বাড়ির থেকে বাইরেছো, দৌড়াইছো, ঠিক আছে, এতে তোমার মাস কি চেঞ্জ হয়েছে, তেমন চেঞ্জ হয়েছেই না, ঠিক আছে। তাহলে কি হইতেছে, মাস কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ হলে কত আসবে, জিরো। ওই কনসেপ্টের উপরে বেস করে আমরা লিখতেছি কি m ইনটু dv বাই dt। dv বাই dt মানে কি আছে, এক্সেলারেশন, এই কারণে লিখতেছি, ঠিক আছে। কিন্তু কিন্তু এই জিনিসটা এক্সিস্ট করতো না তিনটা সিচুয়েশন, এই জিনিসটা এক্সিস্ট করতো না তিনটা সিচুয়েশন। কারা কারা, রকেট প্রবলেম, মিসাইল প্রবলেম, ঠিক আছে। রকেট প্রবলেম আমি পরে এক্সপ্লেন করব, তবে হালকা একটু করে রাখতেছি। রকেট প্রবলেম, মিসাইল প্রবলেম এন্ড হার্ট বেসড প্রবলেম। হার্ট বেসড প্রবলেম বলতে হার্টটা পার্টের না, তোমার হার্টের উপরে বেস করে যদি কোনো কোশ্চেন্স দাও, ঠিক আছে। আচ্ছা এখানে আমি যদি তোমার চিন্তা করি যে মিসাইল প্রবলেম যেটা আছে বা রকেট প্রবলেম, ঠিক আছে, মিসাইল প্রবলেম বা রকেট প্রবলেম, এই সিচুয়েশনে আমরা কেন এটা নিয়ে আসার চিন্তা করি, ওকে। মিসাইল প্রবলেম বা রকেট প্রবলেম এরকম সিচুয়েশনে কেন আমরা ডিসাইড করব এটা একটু বুঝি, ওকে। আচ্ছা দেখো, মিসাইল আমি ফায়ার করছি, আমার টার্গেট কি মিসাইল ফায়ার করা, যে এনিমি কান্ট্রি আছে বা যে এনিমি আছে তারে মারা, ঠিক আছে। এখন আমি যদি মনে করব এই কলমটাই তোমার ছাড়তেছে, মানে ধরো এটা একটা মিসাইল, এখন এটার মিসাইল যেটা আছে তার ধরো ম্যাক্সিমাম স্পিড আছে, কথার কথা ম্যাক্সিমাম স্পিড ধরো আছে 200 কিলোমিটার পার আওয়ার, একটা এক্সাম্পল 200 কিলোমিটার পার আওয়ার তার ম্যাক্সিমাম স্পিড। এখন আমি কি চাবো,
আমি মিসাইলটা ফায়ার করুম, যে এনিমি আছে হে দেখবো, দেখা সেটা হে নিজে নিজে আগে প্রোটেক্ট করব, তারপর আমার মিসাইলটা গিয়া পড়বো, এটা চামু আমি? ডেফিনেটলি না। আমার টার্গেট কি থাকবো, মিসাইলটা যাতে এনিমি যাতে না বুঝে তার আগেই যাতে মিসাইলটা কি করে গিয়া অ্যাটাক। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি আমার পাঠাতে লাগবো কোন ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটিতে পাঠাতে লাগবে। 200 কিলোমিটার পার আওয়ার তার ভেলোসিটি, তাহলে 200 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি দিয়ে মিসাইলটা কি করব, ছাড়ব। তাহলে আমি কোনো রকমের কোনো সুযোগ দিতাম না যাতে সে নিজে প্রোটেক্ট করতে পারে। তাইলে এই মিসাইল সিস্টেমে আমার ভেলোসিটি কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে। মিসাইল সিস্টেমে ভেলোসিটি কি থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে। তাইলে এই জায়গাটা তো নরমাল সিচুয়েশনের জন্য আসে। তাহলে এখন আমি যদি কই ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না। এবার নরমালি একটা মিসাইল যদি তোমার থাকে, সেই মিসাইলটার মধ্যে এরকম ধরনের সিচুয়েশনটা হয়, ধরে একটা মিসাইল, ঠিক আছে, এটা হচ্ছে পেলোড এরিয়া, মানে যেখানে বম বা সামথিং কিছু না কিছু এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল আমি রাখবো। দিস ইজ পেলোড এরিয়া, সামনের যে ট্রায়াঙ্গেল পোর্শনের মতন আছে। দেন এখানে তোমার থাকবো গাইডেড সেন্সর, মানে অ্যাকচুয়ালি মিসাইলটা কোন দিকে যাইবো তার তো কন্ট্রোল করতে লাগবে। কন্ট্রোল করতে গেলে তো কিছু না কিছু ডিভাইসেসের দরকার লাগবে। এটা কই থাকবে, এই জায়গাটাতে, ঠিক আছে। বাকি যে জায়গাটা আছে এখানে তোমার থাকবে ইঞ্জিন, এই যে বাকি জায়গাটা আছে এখানে কি থাকবো, তেল থাকবে বা ফুয়েল থাকবে। এবং খুব তাড়াতাড়ি এখান থেকে ফুয়েল কি হতে থাকে, কমতে থাকে। তাহলে পুরো স্ট্রাকচারের মধ্যে সবথেকে বড় পোরশন কোনটা, ফুয়েল ট্যাঙ্ক। তো যখন একটা মিসাইল যাইতেছে তখন কার ভ্যালু খুব তাড়াতাড়ি কমতেছে, ফুয়েলের ভ্যালু তাড়াতাড়ি কমতেছে। তাহলে এই যে হিউজ পোরশনটা আছে, হিউজ পোরশনের মাস ধীরে ধীরে কি হইতেছে, রিডিউস হইতেছে। টার্গেট তো আমি খুব হাই স্পিডে পাঠাবো, তাহলে ভেলোসিটি কি থাকতেছে, কনস্ট্যান্ট। তাহলে এই পোরশনটা জিরো, কিন্তু এই পোরশনটা কি হইতেছে না, জিরো হইতেছে। তাহলে তখন ফোর্সের এক্সপ্রেশনের মধ্যে কি থাকবো, ভেলোসিটি ইনটু রেট অফ চেঞ্জ অফ মাস। ঠিক আছে, যদিও আমাদের এই জিনিসটা আমি দিয়া রাখছি, একবারই শুধু পরীক্ষাতে আইসে, এটার উপরে বেস করে ডাইমেনশন একবার বাইর করতে গেছে, আমরা এটাও বাইর, ঠিক আছে। বাট ডাইমেনশন দুটোটার সিচুয়েশনে একই আসবে, দুটোটার সিচুয়েশনে ডাইমেনশন একই আসবে, আমি দুটোটাই দেখাবো। তাহলে এখানে কি পাইতাছি, একটাতে পাইতাছি ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু এক্সেলারেশন, আরটাতে কি পাইতাছি ফোর্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু চেঞ্জ অফ মাস উইথ রেসপেক্ট টু টাইম। আইবো দুটোটা একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখন মাঝখানে জায়গাটা আমি মুছে নিই, ঠিক আছে। আর যদি নোট করতে চাও নোট করে নাও, দরকার নেই যদি নোট করতে চাও করে নাও। এখানে আমাদেরকে মনে রাখতে লাগবে এই 7টা ফান্ডামেন্টাল ডাইমেনশন কি কি আছে, মাস, লেন্থ, টাইম, কারেন্ট, টেম্পারেচার, সাবস্টেন্স বা মলিকিউলার সাবস্টেন্স, আর লাস্ট লুমিনাস ইন্টেন্সিটি। এই যে কয়েকটা আছে, এই কয়েকটা আমাদেরকে মুখস্থ রাখতে লাগবে, মনে রাখতে লাগবে, কারণ আমি যা কিছু করব এই 7 জনের উপরে বেস করেই আমি কমপ্লিট করব, ঠিক আছে। ওকে, নোট ডাউন করো, সামনেটা তাই করো। ওকে, ডান। আচ্ছা, তাইলে আমরা ফার্স্টে কি পাইছি, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু এক্সেলারেশন। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু এক্সেলারেশন, ঠিক আছে। তার ডাইমেনশন বাই, তাহলে মাস, ঠিক আছে। এক্সেলারেশন মানে কি, ভেলোসিটি বাই টাইম,
মাস ইনটু 1/10 ভেলোসিটি ভেলোসিটি মানে কি রকম ভাবে লেখা যায় d/t ঠিক আছে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন মাসের জায়গায় মাস রাখলাম অ্যাক্সেলারেশন মানে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম তাহলে ভেলোসিটি বাই টাইম ইজ অ্যাক্সেলারেশন তারপরে কি করলাম মাস আছে এই টাইমটারে 1 টাইম হিসেবে রাখলাম দেন রইল কি ভেলোসিটি তাহলে ভেলোসিটিটা আমি কি রকম ভাবে লিখতে পারি ডিসপ্লেসমেন্ট বাই টাইম বা ডিসটেন্স বাই টাইম এক কথাই কোনো সমস্যা হতো না এখানে ঠিক আছে বাস এরকম ভাবে রাখলাম এখন আমি এখান থেকে কি করব ডাইমেনশন বের করব ফার্স্ট গাইডলাইন্স কি থার্ড ব্র্যাকেটে রাখতে হবে সেকেন্ড কি ইউজ করুন কারণে এই যে সাতজন আছে এই সাতজনরই আমার ইউজ করতে লাগবে বাকিরা আমি ইউজ করতে পারতাম না ঠিক আছে তাহলে আমি যখন ফোর্সের ডাইমেনশন বের করি তখন ফোর্সের ডাইমেনশনের মধ্যে প্রথমেই কি আছে মাস হয়ে গেল গো দেন কত আছে 1 টাইম হয়ে গেল গো দেন কি আছে ডি ডি মানে কি ডিসটেন্স বা লেংথ ডি মানে ডিসটেন্স বা লেংথ তাইলে লেংথের জন্য কার ইউজ করি আমরা এল এখন যদি রেডিয়াস হতো রেডিয়াসও তো ওয়ান টাইপ অফ হোয়াট লেংথ অন্য কিছু না বাস ওই বেসিসে আমাকে ভাবতে লাগে ঠিক আছে তাহলে এখানে লেংথ বা ডিসটেন্স সেম জিনিস তাহলে এখানে ডি এর জায়গাতে কত লিখব আমি লেংথ ডিভাইডেড বাই কত আছে টাইম দেন কত হবে এখান থেকে দেখো তো এম আছে আর এল আছে উপরে নিচে কত আছে টি স্কয়ার এটা যদি আমি একসঙ্গে উপরে পাঠিয়ে দিই তাহলে কত হবে এম এল টি টু দি পাওয়ার -2 ঠিক আছে এই যে ডাইমেনশনটা আছে এই ডাইমেনশনটা মেমোরাইজ আমরা ম্যাক্স টু ম্যাক্স 3টা থেকে 4টা ডাইমেনশন মেমোরাইজ করাবো এর মধ্যে ফোর্স সেটটা খুব ইম্পর্টেন্ট কারণ প্রায় ম্যাক্সিমাম কোশ্চেনে ফোর্স দরকার লাগে এমন কোনো কিছু না যে তুমি যদি ফোর্সের ডাইমেনশন না জানা থাকে বাইর করতে পারবা বাস একটু কি হয়ে যাবে লেট হয়ে যাবে তো এই পারপাসের জন্য আমরা ফোর্সের ডাইমেনশনটা কি করতেছি মেমোরাইজ করে নেওয়াটা বেটার তাহলে ফোর্সের ডাইমেনশন কত হবে m l t to the power -2 this is the dimension of force ml to the power -2 থাকতেছে is it okay clear bas নোট ডাউন করে নাও আচ্ছা এখন এখান থেকে যদি আমি ফোর্সটা বাইর করতে চাই ঠিক আছে এখান থেকে যদি ফোর্সটা বাইর করতে চাই তাহলে কি হবে F কি আছে ভেলোসিটি আছে ঠিক আছে তাহলে ভেলোসিটি মানে কি আছে ডিসটেন্স বাই টাইম ইনটু আচ্ছা এবার কি আছে রেট অফ চেঞ্জ মানে চেঞ্জ বাইর করব ঠিক আছে আচ্ছা দেখো চেঞ্জ বাইর করলাম তো মাস কি কম এত কেজি ধরো মাস 2 কেজি চেঞ্জ অফ মাসও কি কম কেজিতেই তো কম মাস যদি 2 কেজি হয় তাহলে চেঞ্জ অফ মাসও কত হবে এরকমই কিছু একটা থাকবে ধরো 1 কেজি বললাম ইউনিট তো কি ইউজ করতেছি কেজি ইউজ করতেছি চেঞ্জ হোক তাতে আমরা কি করব তাহলে ডাইমেনশনের ক্ষেত্রে চেঞ্জ অফ মাস কি থাকবে সেম থাকবে মাসই থাকবে ঠিক আছে আর চেঞ্জ অফ টাইম কি থাকবে
টাইমই থাকবো। এবার দেখো তো মাস বাই টাইম দেন ডিস্টেন্স বাই টাইম, তাহলে এখান থেকে যদি এটাই আইন এখান থেকেও কি আইব ঘুরে আসে না, এটাই আইব। ঠিক আছে, তো এখানে রকেট সিস্টেম দিয়া কোশ্চেন জিজ্ঞেস করুক বা যেমনি জিজ্ঞেস করুক না কেন ফর্মুলা আলাদা হইব, কিন্তু আলটিমেট ডাইমেনশন কি আইব সেমই আইব, কারণ the dimension of force is always be m l t to the power -2। ঠিক আছে, এখন আমি একটা নেক্সট ডাইমেনশন বাইর করতেছি, এরকম র্যান্ডম বেশ কয়েকটা ডাইমেনশন আমরা দেখাইতেছি। নেক্সট ডাইমেনশন আমি দেখাবো। নেক্সট ডাইমেনশন ধরো তোমাকে জিজ্ঞেস করছে কোশ্চেনে ওয়ার্ক ডান, ঠিক আছে, বা এনার্জি। ক্লাস 9 10 স্ট্যান্ডার্ড দিকেই পাইছো এনার্জি আর ওয়ার্ক কোরিলেটেড থাকে, ওয়ার্ক এনার্জি থিওরাম পাইছিলাম। যদি একটা বডির মধ্যে এনার্জি থাকে তাইলে সে কি করবে, কাজ করবে। যদি কেউ কাজ করে তাহলে ওই কাজটাই তার মধ্যে কি হিসেবে স্টোর থাকবে, এনার্জি হিসেবে স্টোর থাকবে। যেরকম আমি একটা এক্সাম্পল দিয়ে বলতেছি, কি হইতো তোমাদের বইয়ের মধ্যে যেটা দেওয়া থাকতো, একটা বডি আছে রেফারেন্স লেভেলে, তারে আমরা এখান থেকে কি করলাম উপরে নিয়ে আসছি, মোশন আইছে মানে তার মধ্যে কি করছে ওয়ার্ক করছি, যে ওয়ার্কটা করছি সেই ওয়ার্কটাই তার মধ্যে কি হিসেবে স্টোর আছে অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর আছে। ছেড়ে দিলে আবার কি করব, সে নিচের দিকে নামবো, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি আবার কিসে কনভার্ট হবে, ওয়ার্কে কনভার্ট হবে। কথাটা বলতে পারছি? তাহলে অ্যাকচুয়ালি কি করতে পারি, ওয়ার্ক এন্ড এনার্জি বোথ আর কোরিলেটেড, তাইলে ওয়ার্কের যা ডাইমেনশন হবে এনার্জি ডাইমেনশনও কি হবে সেম টু সেম হবে। তাহলে ওয়ার্কের ফর্মুলা কি, ওয়ার্কের ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আমরা ডাইমেনশন কেন বাইর করতেছি, ডাইমেনশন বাইর করতেছি কোনো একটা ফিজিক্যাল প্যারামিটারের মধ্যে অ্যাকচুয়ালি কারা কারা ইনভলভ, কারা কারা ইনভলভ, শুধু ইনভলভ না কি রকম ভাবে তারা ইনভলভ। লেন্থ ওই ডাইমেনশনটার মধ্যে কি রকম ভাবে আছে, টু দি পাওয়ার 1 নাকি টু দি পাওয়ার 2 নাকি -1 নাকি রকম ভাবে আছে। যেমন ফোর্সের মধ্যে টাইম কি রকম ভাবে কানেক্টেড আছে, টু দি পাওয়ার -2। তার পুরোপুরি রূপে জিনিসটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা কি করতেছি, ডাইমেনশন বাইর করতেছি। এবং ডাইমেনশন যদি তুমি প্রপারলি জানা থাকে তাইলে কোনো একটা ফিজিক্যাল প্যারামিটারের ইউনিট না জানা থাকলেও তুমি সাবস্টিটিউট ওয়েতে তাকে লিখতে পারো। এখন ধরো কথার কথা, তুমি ফোর্সের ইউনিট কি জানো না, ফোর্সের ইউনিট নরমালি নিউটন হয়, তুমি জানো না। এখন পরীক্ষা হলে লিখতে লাগবো, কোশ্চেন আইছে লিখতে লাগবো, নিউটন না লিখেও তুমি আনসার দিতে পারো, নিউটন না লিখেও তুমি আনসার দিতে পারো, কাটতে পারতো না। কিরকম ভাবে, ফোর্সের ডাইমেনশন কি পাইছিলাম, m l টু দি পাওয়ার -2। m এর জন্য কি থাকে নরমালি কেজি, মাসের ইউনিট কি হয় কেজি, দেন লেন্থের ইউনিট কি হয় মিটার, দেন টাইমের ইউনিট কি হয় সেকেন্ড টু দি পাওয়ার -2। এটাই যা নিউটন, সেম জিনিস। এখন তুমি কোনো কারণে ভুল লাগেছো বা নিউটন, তুমি এটা লেখা দাও, এক নাম্বারও কাটতে পারবে, বিকজ দিস ইজ অলসো ইউনিট। তার মধ্যে অ্যাকচুয়ালি কারা কিরকম ভাবে আছে এই সবটা জিনিসেরই আমরা একসঙ্গে কি করি, নিউটন। তো এখানে নাম্বার কাটতে পারবো না। এরকম অনেক ফিজিক্যাল প্যারামিটার আছে, আমরা অনেক সময় ভুলে যাই, অনেক সময় গন্ডগোল লাগে কোনটার জন্য কি ছিল। তো তুমি ওই জায়গাতে সিম্পলি এরকম ভাবে বসায় দাও, ডাইমেনশন জানা থাকলে বসায় দাও, আরামসে কেউ নাম্বার কাটতে পারবে। প্লাস ডাইমেনশনটা জানা থাকলে আমরা এটাও বুঝতেছি এটার মধ্যে মাস ইনভলভড আছে, এটার মধ্যে ডিসটেন্স ইনভলভড আছে, এটার মধ্যে টাইম স্কয়ারে ইনভলভড আছে ডিভাইড ফরম্যাট। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা যেটার জন্য চিন্তা করতেছি ওয়ার্ডেনের জন্য কি থাকতেছে, ফোর্স থাকতেছে, সঙ্গে কি থাকতেছে ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ডেনে যদি আমি ডাইমেনশন বাইর করি তো এখানে কি লিখুন, প্রথমে ফোর্সের ডাইমেনশন লিখুন। ফোর্সের ডাইমেনশন কত, ml টু দি পাওয়ার -2 ইনটু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের জন্য কি নেব আমি লেন্থ নেব। ঠিক আছে, মনে রাখো বায়োলজিতে যেরকম ভাবে আন্ডারলাইন না করলে, সায়েন্টিফিক নেমে আন্ডারলাইন না করলে বা ইটালিক ফরম্যাটে না লিখলে নাম্বার পুরোপুরি রূপে কাট হয়। সিমিলারলি এখানেও তুমি যদি স্কয়ার ব্র্যাকেট না দাও বা বোল্ড করে না লেখো তাহলে নাম্বার কাট হবে, কম্পালসরি নাম্বার কাট করো। আনসার কারেক্ট হওয়ার পরও তোমাকে 0 দিবে, এন্ট্রান্সে 0 দিবে না, কারণ এন্ট্রান্সে দিয়ে অপশন নেই।
তবে এন্ট্রান্সের কোশ্চেনও তো ইজি থাকতো না যেটা স্কুলের কোশ্চেন, ঠিক আছে। তো এবার এখান থেকে আমি ওয়ার্ডেনের ফর্মুলা দিয়ে কি পাইতেছি, m, দেন দেখো l আর l লিসেনিং, তাহলে দুটোটা মিলে কত হবে l স্কয়ার টি টু দি পাওয়ার -2। তো আমাদের শুধু মুখস্থ রাখতে লাগতেছে কারে, ফোর্স যেটা আছে, ফোর্স মুখস্থ আছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ফোর্স মুখস্থ থাকার কারণে তাড়াতাড়ি হইতেছে। তো তুমি শুধু ফোর্স মুখস্থ করো, বাকিটা তো এমনিই মনে থাকবে, আয়া করো। নেক্সট প্রেসার, নেক্সট প্রেসার, প্রেসারের ফর্মুলা কি ছিল, ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া। এবার ফোর্সের জন্য কি থাকবো, ml টি টু দি পাওয়ার -2। ওকে, এরিয়া, এরিয়া মানে কি, লেংথ ইনটু ব্রেথ পাই আর স্কয়ার, যাই হোক না কেন আলটিমেটলি কি আইতাছে, ব্রেথ তো লেংথই, লেংথ তো লেংথই, মানে এখানে আমি অ্যাকচুয়ালি নিতেছি কি জাস্ট লেংথ হিসেবে বোঝাচ্ছি, ব্রেথ তো অন্যভাবে বোঝাচ্ছি, হাইট অন্যভাবে বোঝাচ্ছি, যেটাই কই না কেন রেডিয়াস বোঝাচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, বাট বেসিক্যালি তাদের ইউনিট কি থাকে, সেন্টিমিটার হলে সেন্টিমিটারে, মিটার হলে মিটারে, দ্যাট ইজ দেয়ার বিহেভ অ্যাজ লেংথ। তাহলে এখানে কি থাকবো, এরিয়ার মধ্যে লেংথ স্কয়ার, এরিয়ার মধ্যে কি থাকবো, লেংথ স্কয়ার থাকবে। তাহলে পুরো ডাইমেনশনটা যদি আমি এবার লিখি তাহলে দেখো তো কত আসছে, m উপরে কি আছে l আছে, নিচে কি আছে l স্কয়ার আছে, তাহলে একটা l আর একটা l কাটাকাটি যাবে, দেন নিচে কি থাকবে, একটা এক্সট্রা l থাকবে, এটাই যখন উপরে উঠবো তখন কত আসবে -1, তাহলে l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, ঠিক আছে। নেক্সট একটা ডাইমেনশন সেটা একটা লেখো যেটা তোমরা এখন অবধি পাইছো না, আজকে নতুন শোনো, ঠিক আছে। এরকম কিছু কিছু আছে যেগুলো রিলেটেড জিজ্ঞেস করে প্রায় সময় কোশ্চেন্সে, আমরা এগুলোই করাবো। আরো কিছু আছে এগুলো ধীরে ধীরে করাবো, কিছু কিছু এক্সট্রা প্যারামিটার আমি ধীরে ধীরে মুখস্থ করাবো, ঠিক আছে, বাট স্টেপে স্টেপে করাবো, একদিনই করা যাবে না। নেক্সট দেখো সারফেস টেনশন, এটা প্রেসারের সাথে মনে রাখো, সারফেস টেনশন রেট, সারফেস টেনশন রেট প্রেসারের সাথে মনে রাখো, ইজি হবে মনে রাখো, সারফেস টেনশন। এখন সারফেস টেনশন অ্যাকচুয়ালি জিনিসটা কি এটা একটু বুঝি। কোন সময় পিঁপড়ারে জলের উপরে দেখছো, পিঁপড়া এন্ড পিঁপড়া, ঠিক আছে, জল আছে ওয়াটার আছে তার উপরে আছে, যদি না দেখো তাহলে কোনো না কোনো সময় অবজার্ভ করে দেখো, পিঁপড়া দেখবা জলের মধ্যে ডুবে না, উপরেই ফ্লোট করতে থাকে, এবং ভালো করে অবজার্ভ করে দেখো তার যে পা গুলো আছে যেখানে সে বডি টাচ করে রাখছে ওয়াটারের সাথে, ওই জায়গাতে দেখবা ওয়াটার এরকম ভাবে হালকা একটু কার্ভড হয়ে গেছে, এরকম ভাবে একটা হালকা কার্ভ হয়ে গেছে, যেমন ভাবে আমরা মাটিতে দাঁড়ায় থাকলে মাটিতে অনেক সময় কি হয়, যেদিকে দাঁড়ায় রয়েছে এই জায়গা অনুসারে একটু হালকা কার্ভ বেশি, নরম মাটি আছে, তাহলে নরম মাটিতে দাঁড়ালে কি হবে, এরকম ধরনের কার্ভ হয়ে গেছে। যেমন ধরো এখন বৃষ্টি হয়ে গেছে, উপরে লেয়ারটা নরম হয়ে গেছে, পাড়া দেওয়ার সাথে সাথে কি হবে, হালকা একটু ডাববো, এটাকে আমরা কি করি, ডাব্বা গেছে গা পাটা, ঠিক আছে, বা মাটি লাগছে পাই, অ্যাকচুয়ালি কি হচ্ছে পাটা একটু হালকা নিচের দিকে বা সারফেসটা কি হচ্ছে এরকম ভাবে একটু কার্ভ হইতেছে। সিমিলারলি জলের মধ্যেও দেখো, জলটাও দেখবা কি হয়েছে এরকম ভাবে হালকা কার্ভ হয়ে গেছে। দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ সারফেস টেনশন। এখন তুমি একটা চাদর নাও, ঠিক আছে, ধরো তোমাদের চারজনকে আমি বললাম চার কোনায় ধরো, একটা বেডশিট বা একটা চাদর দিলে টান টান করে ধরে রাখছো, সমস্যা নাই কোনো জায়গাতে। এবার আমি ওই বেডশিটটা বা চাদরটার উপরে একটা বল রেখে দেবো বা একটা কিছু একটা জিনিস রাখলাম, ঠিক আছে, এরকম ধরনের একটা কিছু জিনিস যখন রাখো, রাখার আগে কিরকম ছিল, টান টান ছিল, রাখার পরে সে কি হইব, যেখানে রাখছি এই জায়গাটা কি হইব একটু হালকা নিচের দিকে নামবে, কিন্তু তার মানে কি ওটা ছেঁড়া যাবে না, শিখতে না, ঠিক আছে। তাইলে এখানে কি হচ্ছে, টেনশন জেনারেট হচ্ছে। এখানে আরেকটা জিনিস আমি কয়ে রাখি, টেনশন কনসেপ্টটা কি, টেনশন কনসেপ্ট সিম্পল। ধরো আমি এখানে একটা দড়ি রাখছি, দড়িটারে এরকম ভাবে জাস্ট ঝুলাইয়া দিছি, একটা দড়ি রাখছি, দড়িটারে জাস্ট এরকম ভাবে আমি ঝুলাইয়া দিছি, ঠিক আছে। যদি ঝুলাইয়া দিই তাহলে দড়িটা কিরকম ভাবে থাকবে, এমন ভাবে
কার্ভে থাকবে, ডিফারেন্ট পার্ট ডিফারেন্ট ওয়ে থাকবে। এখন যে মোমেন্টে আমি তার মধ্যে একটা বল রে বা একটা কিছু লাগাই দিই, সাথে সাথে সে কি হয়ে যাবে, স্ট্রেট সোজা পড়বে, ঠিক আছে? ওকে, স্ট্রেট সোজা পড়বে। ক্লাস 9 স্ট্যান্ডার্ডে একটা পাইছিলাম নিউটনের মধ্যে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তাইলে এখানে তুমি কি দিছো, অ্যাকশন, ওয়েট দিছো, অ্যাকশন, তাহলে কি জেনারেট হবে, রিঅ্যাকশন জেনারেট হবে। রিঅ্যাকশন কই, এটা এটারে আমরা কি কই, টেনশন, এটারে আমরা কি কই, টেনশন। সিমিলারলি কাপড়টা এরকম হতেছে, অ্যাকশন দিছো, একটা কিছু তো দিছো, বল দিছো বা সামথিং কিছু দিছো, তার মানে দিছো কি, ওয়েট দিছো। ওয়েট কোন দিকে, নিচের দিকে, তাহলে চাদরটা কি করব, উপর দিক বরাবর সেম একটা অ্যাকশন রিঅ্যাকশন ফিল করব। তার জন্য চাদরটা কি দিছো, ওই জায়গাটার নিচে কার্ভ থাকতেছে, বাকি পোরশন কি হইতাছে, এরকম ভাবে উপরের দিকে উঠতেছে। আলটিমেটলি শেপটা কিরকম ধরনের থাকতেছে, এমন ধরনের একটা কার্ভ শেপ থাকতেছে অ্যাকশন আর রিঅ্যাকশনের জন্য। যদি কোনো কারণে তোমাকে পরীক্ষা হলে জিজ্ঞেস করে টেনশন কত, তোমাকে কোনো কারণে জিজ্ঞেস করলো টেনশন কত, ওয়েট কত, ঠিক আছে, অথবা জিজ্ঞেস করলো রিঅ্যাকশন ফোর্স কত, সবগুলো ওয়ান টাইপ অফ ফোর্স। তাহলে ফোর্সের যেটা ডাইমেনশন ছিল তাদের ডাইমেনশন সেম। এবার বলতে পারো যে স্যার ডাইমেনশনের ইম্পর্টেন্স কি, ডাইমেনশনের ইম্পর্টেন্স থেকেই আমরা ক্লিয়ার হতে পারছি, ডাইমেনশন থেকেই ক্লিয়ার হতে পারছি যে টেনশন আর ফোর্স দুজনের ডাইমেনশন সেম, তার মানে দুজন আসলে কি হইবে, একই জিনিস হইবে, ঠিক আছে? এই কারণে ডাইমেনশন জিনিসটা আমার জন্য খুবই দরকার, না ডাইমেনশন আমার দরকার। ওকে, জিনিসগুলোটা আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য ডাইমেনশন ইম্পর্টেন্ট। ওকে, দেন আমি কইলাম রিঅ্যাকশন ফোর্স, this is action, this one is reaction, but that is also what, force, ঠিক আছে? ওয়েট, ওয়েট যখন আমরা লিখতাম তখন ওয়েটের ফর্মুলা কি লিখতাম, m into g, m means what, mass, g means what, gravitational acceleration, special type of acceleration, but ultimately কি, acceleration। তাহলে mass into acceleration যদি ফোর্স হয়, তাহলে w is equal to m into g, সেটা কেন ফোর্স হতো না, সেটা তো ফোর্সই। তাহলে ওয়েট ও ফোর্স, ফোর্স তো ফোর্সই, রিঅ্যাকশন ফোর্স ও ফোর্স, টেনশন ও কি ফোর্স, কারণ ইট ইজ অলসো কি রিঅ্যাকশন ফোর্স। তাহলে তোমায় জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ টেনশন, ফোর্সের ডাইমেনশন। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ওয়েট, ফোর্সের ডাইমেনশন। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ থ্রাস্ট, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ থ্রাস্ট, থ্রাস্ট ইজ অলসো ফোর্স। থ্রাস্ট মানে কি, আমি একটা বেলুন নিছি, মুখ দিয়ে ফু দিলাম, দিয়ে ফুলাই, দেন আমি বেলুনটা কি করলাম, ছেড়ে দিলাম, তাহলে বাতাসটা বাইরে কোন দিকে, নিচের দিকে, সে যাইব কোন দিকে, উপরের দিকে। যেদিকে ফোর্স দিতেছে যাইতেছে কোন দিকে, উল্টা দিকে। এই কলমটা আমি কি করলাম, তোমাদের দিকে ঢেল দিলাম, তাহলে যেদিকে তোমরা আসো ফোর্স আমি কোন দিকে দেব, এদিক বরাবরই দিব। যেদিকে তোমরা আসো ফোর্স কোন দিকে দিলাম, এদিক বরাবর দিলাম। বাট বেলুনের ক্ষেত্রে কি হইতেছে, যেদিকে ফোর্স, নিচের দিকে ফোর্স যাইতেছে কোন দিকে, উপরের দিকে। দিস ইজ থ্রাস্ট। রকেট যখন যায় নিচের দিকে কি হয়, এক্সস্ট বেরিয়ে থাকে, দ্যাট ইজ আগুন বা ধোঁয়া যেটি আছে বেরিয়ে থাকে, সে যায় কোন দিকে, উপরের দিকে। গাড়ি এক্সস্ট পাইপ কোন দিকে থাকে, গাড়ির পিছনের দিকে। বাইক যাই আছে পিছনের দিকে, সে মুভ করে কোন দিকে, সামনে। ওকে, ক্লিয়ার এতটুকু পর্যন্ত? ফাইন, নেক্সট। তাহলে সারফেস টেনশন, সারফেস টেনশন লেখো ক্যাপিটাল S is equal to force by length। প্রেসার কি ছিল, ফোর্স বাই এরিয়া, তাহলে সারফেস টেনশন কি আইবো, ফোর্স বাই লেংথ আইবো সারফেস টেনশন, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি পাইতাছি, প্রেসার পাইলাম, প্রেসার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, সারফেস টেনশন ইজ হোয়াট, ফোর্স বাই লেংথ। তাহলে ফোর্সের জন্য কত থাকবো, m l t to the power -2 by l, তাহলে এখানে কত থাকবে, m t to the power -2। দিস ইজ হোয়াট, সারফেস টেনশন। ডান, নাকি সমস্যা আছে কোন জায়গাতে? নেক্সট,
মুছি স্যার এটা যদি ফোর্স হয় তাহলে এটা ফর্মুলাটাও তো ফোর্স হবে কোনটা মা সারফেস টেনশন সারফেস টেনশন ফোর্স না ফোর্স বাই লেন্থ শুধু টেনশনটা হচ্ছে ফোর্স नेक्स्ट कैपिटल जी पाइसो बहुत ग्रेविटेशनल कांस्टेंट फॉर्मूला তে যাই F is equal to কি থাকে G m1 m2 divided by r square cross multiply करो fr square by m1 m2 is equal to G তাহলে ডাইমেনশন যদি আমি চিন্তা করি is equal to প্রথমে কি থাকবে ডাইমেনশন অফ ফোর্স ml to the power -2 দেখো যতগুলো করছি প্রত্যেকটার মধ্যে কি আছে ফোর্স সিম্বল আছে এই কারণে আমরা ফোর্সটাকে কি করতেছি মেমোরাইজ তাহলে এখানে কত হলো ml to the power -2 ইনটু কি আছে r স্কয়ার r মানে কি ডিসটেন্স তাহলে ডিসটেন্স স্কয়ার মানে কত হবে l স্কয়ার ডিভাইডেড বাই মাস তাহলে এখানে কয়টা মাস আছে দুটো মাস আছে m1 into m2 তাহলে এখানে কি পাবো আমরা যাই হোক m1 m2 হোক আর যা খুশি তাও মাস ইনটু মাস তো পাবো না মাস ইনটু মাস তো পাবো ডাইমেনশনের মধ্যে তাহলে এখানে দেখো কি আছে উপরে m l cube to the power -2 নিচে কত আছে m to the power -2 উপরে পাঠিয়ে দিই তাহলে কত আইবো সরি m to the power -2 না m স্কয়ার তাহলে দেখো উপরে নিচে একটা mm কাটাকাটি যায় উপরে নিচে একটা mm কাটাকাটি যায় তাহলে এবার এর উপরে পাঠালে কত হবে m to the power -1 l cube to the power -2 ইউনিট সরি ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে যেরকম ভাবে আমরা প্রথম দিকে ডিসকাস করছি যেরকম ভাবে ডেরিভেটিভস করব ইন্টিগ্রেশন করব যাই করব সেরকম ভাবেই কিন্তু থ্রুআউট চ্যাপ্টার আমরা পড়ে গেছি ঠিক আছে কিন্তু ইউনিটস এন্ড ডাইমেনশনের ক্ষেত্রে যেরকম ভাবে আমরা आंसर বাইর করতেছি তেমন ভাবে কিন্তু আমরা কোশ্চেন সলভ করতাম ঠিক আছে আমরা এখানে করতেছি কি आंसर খোঁজার ট্রাই করতেছি আর যখন আমরা কোশ্চেন সলভ করব এন্ট্রান্সের জন্য आंसर কারেক্ট কোনটা ভুলেও বুঝতাম না খুঁজুন কি ভুল কোনটা তাতে আমার সময় সেভ হবে তাতে আমার ট্রাস্ট বেশি হবে ঠিক আছে টাইম সেভ হবে প্লাস ট্রাস্ট বেশি হবে স্পেস কম লাগবে আদারওয়াইজ স্পেস প্রচন্ড লাগবে আমি কারেক্ট কোনটা খুঁজতাম না ভুল খুঁজো তিনটা ভুল খুঁজা একটা কারেক্টের বা খোঁজার থেকে অনেক সোজা গ্রাফে আমরা যেটা করতাম ভুল খুঁজতাম কারেক্ট খুঁজতাম না ঠিক আছে প্র্যাকটিস করব আমরা প্রচুর তাতে ক্লিয়ার হবে তাহলে এখানে আমরা কি পাইছি f যেটা আছে f এর ভ্যালু পাইছি ওকে ঠিক আছে আচ্ছা এবার কেমিস্ট্রিতে তোমরা কেউ শ্রোডিঞ্জার ইকুয়েশন শুনছো বা পাইছো কি পাইছো আচ্ছা শ্রোডিঞ্জার ইকুয়েশন एक्चुअली কেমিস্ট্রি না ফিজিক্সের ইকুয়েশন ওয়েভ ইকুয়েশন এটা एक्चुअली 12 এর সিলেবাসে নাই কলেজের সিলেবাসে আছে বাট জিনিসটা খুব ইন্টারেস্টিং আচ্ছা এখান থেকে এই জিনিসটা পাইছো E is equal to energy is equal to h nu E is equal to h nu পাইছো এটা পাইছো আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই ওয়াটার আচ্ছা E is equal to h nu যেটা আছে তাইতে একটু দাঁড়াও এখানে আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই ডাইমেনশন ইম্পর্টেন্সটা বুঝবে ফোর্স ওয়ার্ডেন কি ছিল ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট দেখো তোমরা ডাইমেনশন এটা লিখছিলে ml স্কয়ার টু দি পাওয়ার -2 কোনটাই মুখস্থ করো না কিন্তু বারবার বোঝাচ্ছি মুখস্থ করে পাগল হয়ে যাবে মুখস্থ করো না ফর্মুলা মুখস্থ করো ফর্মুলা তোমার কোশ্চেন সলভ করতে এমনও লাগবে ঠিক আছে তো ফর্মুলা মুখস্থ করো প্লাস
ওটার সাথে রিলেট করায় আনসার বাইর করো, নাইলে অ্যারাউন্ড 50 এর কাছাকাছি ডাইমেনশন আছে, পাগল হয়ে যাবে পরীক্ষা থেকে। আর তুমি ধরো মেমোরাইজ করে গেছো, ওইখানে গিয়ে দেখবে অপশন নাম্বার এ ml স্কয়ার t স্কয়ার, অপশন নাম্বার বি ml t টু দি পাওয়ার 2, অপশন নাম্বার সি ml স্কয়ার t টু দি পাওয়ার -2, অপশন নাম্বার ডি ml টু দি পাওয়ার -2 t স্কয়ার। অপশন দেখে তুমি নিজেই পাজল হয়ে যাবে তুমি কোনটা থেকে পড়াইছ না। পরীক্ষাতে কোশ্চেন দেখার আগ অবধি তোমার মনে আসলো, অপশনস দেখে তুমি নিজেই কনফিউজড, আমি বলতে অপশন নাম্বার এ দেখতে আসছি, না না অপশন নাম্বার সি দেখছি না, তুমি বলতে অপশন নাম্বার ডি বুঝে। এই কনফিউশনে থাকবে, আনসার আওয়ানোর চান্সেস অলমোস্ট নাই বলেই চলে। উল্টা পাগল হয়ে যাবে, কেন জানো না? কারণ এরকম সিচুয়েশন যখন হয় আমাদের, ফার্স্ট কোশ্চেন ছাইরা তুমি যতই সেকেন্ড কোশ্চেনে যাও না কেন, মন করে থাকে ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে, ওইটাই তোমার টানতে থাকে। দেখা যায় কি এতে সেকেন্ড কোশ্চেনও ভুল হয়, এর মধ্যে যদি কোনো কারণে কনসিকিউটিভলি সেকেন্ড কোশ্চেন ভুল হয়েছে, মানে আনসার তুমি যেটা বাইর করছো অপশনই নাই, কিন্তু শাস্তি তোমার পরীক্ষা আলাদা লেভেলে যাবে, তোমার পরীক্ষা এবার আলাদা লেভেলে যাবে। আচ্ছা, এবার এখানে দেখো ওয়ার্ড ইজ ইকুয়াল টু মাস L স্কয়ার টি টু দি পাওয়ার -2, ফাইন। এবার আমরা এখানে কি কইছি, ওয়ার্ক ডান আর এনার্জি কি কইছি, সেম সেম কইছি। আমি ধরো মানতাছি যে না সেম সেম না, আমি মানি না, ঠিক আছে। এবার মানে না যেহেতু, তাহলে আমি আমার ভাবে বাইর করি, তাহলে ওয়ার্ক ডানের মধ্যে এনার্জির মধ্যে কি আছে, পোটেনশিয়াল এনার্জি আছে mgh, তাহলে m এর জন্য কি ইউজ করলাম mg, g মানে কি এক্সিলারেশন, এক্সিলারেশন ইউনিট কি থাকে মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এখানে কত হবে L বাই t স্কয়ার, ঠিক আছে না, L বাই t স্কয়ার, সঙ্গে কি থাকবে L থাকবে। এবার দেখো তো m L স্কয়ার t টু দি পাওয়ার -2, আচ্ছা ঠিক আছে, এটা মিল লাগাছে দাও, মানে না আমি তারপর কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কত আছে, হাফ m v স্কয়ার। হাফ মানে কি নাম্বার, তাহলে নাম্বারের কোনো ইউনিট হয় দরকার নাই তো আমার, তাহলে নাম্বারের কোনো ডাইমেনশনও হতো না, নিউমেরিক্যাল ডিজিটের কোনো ডাইমেনশন হতো না, তাহলে ডাইমেনশন কার লাগবে, মাসের থাকবে, তাহলে m। এবার কি লাগবে, ভেলোসিটি, ভেলোসিটি কি থাকে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড মানে L বাই t স্কয়ার, তাহলে কত আইবো ml স্কয়ার t টু দি পাওয়ার -2, মানে ঠিক আছে না, সেম সেম। তাহলে আমি এখান থেকে ক্লিয়ারলি কি করতে পারতেছি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, ওয়াটার সবাই কি সেম ডাইমেনশন, বেসিক্যালি হোয়াট দে আর সিমিলার থিং, ঠিক আছে, ওকে ডান, ফাইন। এবার নেক্সট আরেকটা ফর্মুলা আছে, এনার্জি E is equal to h nu, যেখানে h মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের কোনো ডাইমেনশন আছে কিনা এটা এখন আমরা বাইরে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমরা কি করতে পারবানি যে E is equal to, তুলো হয়েছে এটা, আচ্ছা এখন আমাকে কি করতে পারবা, E is equal to h nu, E is equal to half m v square, এই যে দুটো আলাদা আলাদা ফর্মুলা, কিসের কনসেপ্টে আমি আলাদা রাখবো, হ্যাঁ কি হইলে আমি E is equal to h nu বসাবো, কি হইলে আমি half m v square বসাবো, This is Einstein's photoelectric equation. তো এটার থেকে এটার আনসার তো আসতেছে না, এটা প্রিলি অন্য কনসেপ্ট। এখন কোশ্চেনটা হইছে আমরা কি করব, এটা কনট্যাক্ট থাকবে, ঠিক আছে, কনট্যাক্ট থাকবে যে E is equal to half m v square and E is equal to h nu। h nu ফিজিক্সে তো আমরা পাইছি না, ফিজিক্সে আমরা পাবো 11 এ পাইতাম না, 12 এ পাবো,
বাট আমি এটা ম্যাক্সিমাম টাইম পড়াই, কারণ তোমরা কেমিস্ট্রিতে পাওয়া যাবে না, ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টারের মধ্যেই মতো আছে। তো আছে যখন স্যার তারা পড়াইছে নিশ্চয়ই ডেফিনেটলি। এখন আমার কোশ্চেন আছে E is equal to half mv square and E is equal to h nu, এই দুইটা আলাদা আলাদা কেন? কেন এখানে আমি E is equal to h nu লিখতাছি, কেন আমি E is equal to half mv square লিখতাছি? ঠিক আছে, এই জিনিসটা আমার নেক্সট দিন আনসার দিবে, এটা হোম টাস্ক দেবে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এই কনসেপ্টটা যদি বুঝছো, এখন যে জিনিসটা দিয়েছি এই কনসেপ্টটা যদি বুঝছো, তাইলে নিশ্চয় থাক ফিজিক্সের অলমোস্ট ক্লাস 11-12 সিলেবাসের 50 to 60% কোশ্চেন মানে কনসেপ্ট তোমার আরামসে ক্লিয়ার হবে। যখন যেটা আসবো এই অনুসারে এই কনসেপ্ট যদি আমি বুঝছো যে হ্যাঁ ঠিক আছে E is equal to h nu এই সিচুয়েশন ইউজ করুন লাগবে, এটা এই পার্টিকুলার কন্ডিশন, E is equal to half mv square, this is that particular condition, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, কোন সময় ইউজ হবে, এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যাবে তাহলে 11 এর 12 এর ফিজিক্সের 60 to 70% কনসেপ্ট আরামসে তোমার পড়ানো হইব, তুমি বুঝতে পারবে, কোনো প্রবলেম তুমি ফেস করবে না, কারণ মেইন ফান্ডামেন্টাল কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে। ঠিক আছে, এই কারণেটা হোম ক্লাস। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে আই h is equal to E by nu, ঠিক আছে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু বের করব, তাহলে এখানে আমরা লিখতে পারি E, আচ্ছা এখানে মনে রাখো nu is equal to 1 by time period, frequency is equal to 1 by time period, তাহলে 1 by frequency is equal to কি থাকবে, টাইম, 1 by frequency is equal to টাইম। এটা থেকে যদি তুমি ভাবো তাহলে এখানে কত লিখতে পারতেছো, 1 by frequency is equal to কত আছে, টাইম আছে, উল্টাই দিলাম তোমরা। আচ্ছা তাহলে এবার এখানে h এর ডাইমেনশন কত আসবে, ডাইমেনশন অফ এনার্জি মাত্র বাইর করছিলা দেখো ml স্কয়ার to the power -2 into t, তাহলে ক্যালকুলেশন করলে কত থাকবে, ml square to the power -1, ml square to the power -1, this is the dimensional formula of E। ওইখানে কি সাউন্ড এসে বলো টিট করে সেটা ইনভার্টার দিয়ে ডাউন হয়ে গেছে। নেক্সট এখানে একটা জিনিস লেখো, addition and subtraction can take place, addition and subtraction can take place between the similar parameters, addition and subtraction can takes place between the similar parameters, whereas multiplication and division can takes place, whereas multiplication and division can takes place between the similar and different physical parameters, between the similar and different
physical parameters. মানে addition আর subtraction কার মধ্যে হইব same physical parameters থাকবে, বাট মাল্টিপ্লিকেশন আর ডিভিশন কি হইব চার সাথে বসে তার সাথে হতে পারে। যেমন एग्जांपल force is equal to কি হইছে mass into acceleration, pressure is equal to কি হইছে force by area, force by area, তাহলে force আর area কি সেম ডাইমেনশন বা সেম প্যারামিটার হইছে তো, ঠিক আছে না? Similarly force is equal to mass into acceleration, same প্যারামিটার না তো, হইছে তো ক্যালকুলেশন, ঠিক আছে? এখন তোমাকে যদি আমি দেই ফোর্সের সাথে এক্সেলারেশনটা প্লাস করো, পসিবল হতো না। তাহলে ফোর্সের সাথে কারে প্লাস করতে লাগবে ফোর্স 3, বা ফোর্সের সাথে কারে মাইনাস করতে লাগবে ফোর্স 3 মাইনাস করতে লাগবে, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস লেখা রাখো, angle is dimensionless. Angle is dimensionless, but it has unit. এটাই একমাত্র সিঙ্গেল একজন, অলওয়েজ মনে রাখো যাদের ডাইমেনশন আছে তাদের ডেফিনেটলি ইউনিট আছে। একমাত্র একজনই ভদ্রলোক আছে অ্যাঙ্গেল যার ইউনিট আছে, বাট এই ভদ্রলোকের কোনো ডাইমেনশন নাই। আচ্ছা অ্যাঙ্গেলকে কই বসাই, যেখানে অ্যাঙ্গেল বসাই তারাও কি ডাইমেনশনলেস। মানে অ্যাজ ফর এক্সাম্পল অ্যাঙ্গেল তো নরমালি আমরা থিটা দিয়ে লিখি, এবার ছোট ক্লাসে থাকতে পাইছি কি সাইন থিটা, কস থিটা, টেন থিটা। তো দেখো সাইন থিটা, ধরো তুমি একটা কিছু বসাইছো, কত বসাইছো সাইন 30 বসাইছো, পাইছো কি একটা নিউমেরিক্যাল নাম্বার পাইছো হাফ। তাহলে ওই নিউমেরিক্যাল নাম্বারটার কোনো ইউনিটে থাকে, কোনো ডাইমেনশন থাকবো থাকতো না। তাহলে সাইন সামথিং যদি হয় তাহলে এটা কি হবে ডাইমেনশনলেস। কস সামথিং সেটা কি হবে ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস মানে কি করি জানি আমরা, ডাইমেনশনলেস মানে is equal to 1 লিখি, কারণ 1 কি নিউমেরিক্যাল নাম্বার। এবার বলতে পারো যে স্যার নিউমেরিক্যাল নাম্বারে যেহেতু 1 এর জায়গায় আমি 2 লিখলে সমস্যা নেই, 3 লিখলে সমস্যা নেই, বাট ক্যালকুলেশন অলওয়েজ সুবিধা হইব কি লিখলে ওই বেসিসে আমরা 1 লিখি, ঠিক আছে? এমন কোনো কথা নাই যে আমি এখানে 2 লিখলে এখন আইবো 2 কে তুমি এখানে 1 লাখ লেখো, 1919 করোড় যা ইচ্ছা তুমি তা লেখো আইবো, বাট তোমার শুধু প্রবলেম হইব আর অন্য কিছু, ঠিক আছে? তো আমরা এখানে একটা কোশ্চেন লিখাছি, এই কোশ্চেনটার মধ্যে লেখো find the dimension of AD, find the dimension of AD, ঠিক আছে? এবার এখানে আমরা একটা এক্সপ্রেশন দিতেছি, f is equal to b plus 1 by cdx plus a sin omega t minus kx plus phi। দেখো সাধারণ জিনিস, একদম সিম্পল। তে খতরনাক হলে কেউ খতরনাক হয় না, দেখতে ভালো হলে কেউ ভালো হয় না। ফিজিক্সের ম্যাক্সিমাম কোশ্চেন দেখবা বিরাট বড়, দেখা বড় ইরিটেটিং লাগতেছে, এই কোশ্চেনস গুলো দেখবা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আরেকটা কোশ্চেন দেখবা 2 লাইনের কোশ্চেন, আর এটা তো আমি অক্ষণই করে রাখছি, দেখবা 2 ঘন্টা যাবো বুঝছই না কোশ্চেন কি দিয়েছে, 2 লাইনই বুঝছো না 2 ঘন্টা,
बार-बार যতবার পড়বা পড়ে সেটা তুমি বারবার একটাই কোশ্চেন জিজ্ঞেস করবে कहना क्या चाहती हो वो तो बोलो कहना क्या चाहते हो তো সিম্পল জিনিস আমাকে বাইর করতে বসে কি এ আর ডি এর ডাইমেনশন বাইর করতে বসে ঠিক আছে এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে ফোর্স x মানে ডিসটেন্স t মানে টাইম এগুলো সিম্পল বেসিক জিনিস আমরা জানি ঠিক আছে তাহলে আমার বাইর করতে লাগবে কি a * d এর ডাইমেনশন বাইর করতে লাগবে লাস্ট মোমেন্ট একটা লাইন লেখাইছি যে এডিশন কার কার মধ্যে হইব সেম এর মধ্যে হইব তাহলে যেহেতু সামথিং প্লাস সামথিং প্লাস সামথিং ইজ ইকুয়াল টু ফোর্স তার মানে এটাও কি ফোর্স এটাও কি ফোর্স এটাও কি ফোর্স শিওর কারণ ফোর্সের সাথে আমি কারে অ্যাড করতে পারবো ফোর্স অ্যাড করতে পারবো বুঝতে পারছি ঠিক আছে এবার এখানে আলো সাইন অফ সামথিং কি কইছি সাইন সামথিং ইজ ইকুয়াল টু নিউমেরিক্যাল নাম্বার আইবে সাইন থিটাই তো হইব না নিউমেরিক্যাল নাম্বার তাহলে এটা যদি নিউমেরিক্যাল নাম্বার হয় তাহলে এই যে জিনিসটা আছে এই জিনিসটার কোনো ডাইমেনশন থাকবো থাকতো না তাহলে সাইন সামথিং এর কোনো ডাইমেনশন নাই কিন্তু a sin something is equal to কি হতে লাগবে ফোর্স হতে লাগবে তাহলে কইতাছে কি ফোর্স is equal to a sin something যার মধ্যে sin something এর কোনো কিছু ডাইমেনশন নাই তাহলে সিম্পল কথা a এর ডাইমেনশন ফোর্সের ডাইমেনশন সেম টু সেম শিওর ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারিনি নিউমেরিক্যালি না কিন্তু ডাইমেনশনালি আমি কি লিখতে পারতেছি f is equal to what a ঠিক আছে এখানে পরীক্ষার খাতাতে ভুল কইরো f is equal to a লিখো না তার মানে কি তা force is equal to a ভুলে আছে তো বিরাট বড় হ্যাঁ ডাইমেনশনালি কি আছে দুটোটা জিনিস সেম এন্ট্রান্সের সময় তুমি ডাইমেনশন ছাড়া লেখো কারণ কেউ পেপার চেক করতে না তোমার জাস্ট আনসার চেক করবে ঠিক আছে কনসেপ্টটা মাথায় রাখো এটা কি ডাইমেনশনালি দে আর ইকুয়াল নিউমেরিক্যালি দে আর নট ইকুয়াল ঠিক আছে তাহলে আমরা কি করতে পারতেছি force is equal to মানে dimension of force is equal to কত আইতাছে dimension of a আইতাছে done clear আচ্ছা তাইলে আমি আবার বলতে পারিনি dimension of f is equal to 1 by c plus dx লেখা যায় dimension of f is equal to 1 by c plus dx उल्टा एलाई की होगा f inverse is equal to কত আছে c plus dx একটু মনে করে দেখো তো প্লাস কি হয় সেম প্যারামিটারের মধ্যে হয় তাইলে f inverse is equal to কি লেখা যায় dx লেখা যায় তাহলে d is equal to কত লেখা যায় f inverse x inverse দেখো তো লেখা যায়নি d is equal to f inverse x inverse যদি এটাই আমরা লিখতে পারি এখন আমারে কোশ্চেনে জিজ্ঞেস করছো কি ad তাহলে এর ডাইমেনশন কত আছে ফোর্স d এর ডাইমেনশন কত আছে f inverse x inverse তাহলে ফোর্স ইনভার্স কি হবে কাটাকাটি যখন মাইনাস হবে ফোর্স আর মাইনাস বলতে ফোর্স ইনভার্স ক্যান্সেল আউট হবে তাহলে থাকবে কত শুধুমাত্র x মানে কি তাহলে आंसर কত হবে ক্লিয়ার নোট ডাউন করো আরেকটা জিনিস ট্রিক ডাইমেনশনের কোশ্চেনের মধ্যে যতটুকু সম্ভব পসিবল ডাইমেনশন পুট করো এন্ট্রান্সে যখন কোশ্চেন তুমি সলভ করতে যাইবা কোশ্চেন দিছে তোমার ডাইমেনশনের বাট যতটুকু পসিবল ডাইমেনশন না বসায় সলিউশন করার ট্রাই তাতে তুমি তাড়াতাড়ি কারেক্ট আনসারের দিকে যেতে পারবে যেমন এখানে যদি তুমি মনে করো যে না আমি ফোর্সের ডাইমেনশন বসাবো এখানে দেখছো কি একটা ফোর্স আছে তো আরেকটা কি আছে ফোর্স
ইনভার্স এস, তাহলে ক্যান্সেল আউট এসে, তো ওই জিনিসটা তুমি তখন বুঝতে না। f inverse is equal to c plus dx। দেখো f is equal to কত, উল্টায় দাও তো 1 by f মানে f inverse c plus dx। এবার আমি কি জানি, সেম প্যারামিটারের মধ্যে এডিশন হয়, তাহলে আমি তো এখানে এটাই লিখছিলাম না, f is equal to, যেটা লিখছিলাম কেন লিখছিলাম, এই পোরশনটার ডাইমেনশন ইজ ইকুয়াল টু কিসের ডাইমেনশনের সমান, তাহলে এখনো f ইনভার্স এর যে ডাইমেনশনটা আছে সেটা c এর সাথে ম্যাচ হবে। সিমিলারলি f ইনভার্স এর যে ডাইমেনশনটা আছে সেটা dx এর সাথে ম্যাচ হবে। ওই রিজনের জন্য কি লিখলাম, f ইনভার্স ইজ ইকুয়াল টু dx, তাহলে এখানে d ইজ ইকুয়াল টু f ইনভার্স x ইনভার্স। ক্লিয়ার এখন? শিওর? নেক্সট কোশ্চেন, find the dimension of x where x is equal to f g e square t p h, x is equal to fgh by e square tp, where f is force, g gravitational constant, h Planck's constant, e energy, t time, and p is pressure, and p is pressure। এখন তুমি কি ভাবতেছো কেমনে সলভ করা যায়? প্রত্যেকের ডাইমেনশন বসায় দেব, ক্যালকুলেশন করো, আয়া পড়বো, ঠিক আছে না? তোমার যদি সময় থাকে, তোমার যদি ধৈর্য থাকে করো, আমার তা তো নাই, মোবাইল সামান্য সামনে। তো এবার এখানে দেখো আমি x এর ডাইমেনশন বাইর করতেছি, ওইটাই খুশি ডাইমেনশনের কোশ্চেনে কি করতাম না, ডাইমেনশন বসাতাম না, কি করব? এখানে কত আছে f, g এর মধ্যে কি ছিল, fr স্কয়ার বাই m স্কয়ার, ঠিক আছে না? g is equal to, দেখো মনে আছে নি, f is equal to g m1 m2 বাই কত আসলো
r স্কয়ার, তাহলে এখানে কত থাকতেছে fr স্কয়ার বাই m স্কয়ার, একটু সোজা কথা লেখা যায়, তাহলে এখানে কি লিখো f r স্কয়ার, r টা অ্যাকচুয়ালি আমি d লেখা দিই, ঠিক আছে না, f d স্কয়ার বাই m স্কয়ার, শেষ। ওকে, দেন কি আছে এনার্জি মানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, h is equal to কত আসলো et, মনে করে দেখো তো h is equal to কত ছিল et ছিল, e মানে কি আছে ফোর্স ইনটু ডিসটেন্স ইনটু টাইম, এনার্জি ইনটু টাইম না, তো এনার্জি মানে কি ফোর্স ইনটু ডিসটেন্স ইনটু কত আছে টাইম আছে, শিওর, আগে দেখো তারপর টিক করো, সময় পাবে আগে মাথায় ঢুকো। এবার দেখো কি আছে এনার্জি স্কয়ার, এনার্জি স্কয়ার মানে কত আছে ফোর্স স্কয়ার ডিসটেন্স স্কয়ার, ঠিক আছে নি, দেন কি আছে টাইম আছে, দেন কি আছে প্রেসার, প্রেসার মানে কি ফোর্স বাই এরিয়া, তাহলে এখানে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তাহলে ডিভাইডেড বাই এরিয়াটা আমি কই পাঠাতে পারি উপরে পাঠাতে পারি। দেখো সবটা কি করছি জাস্ট ফর্মুলা স্প্লিট আপ করে রেখে দিয়েছি, কোনো ডাইমেনশন বসাইছি না, জাস্ট কি করছি ফোর্স রাখছি, দেন জি যেটা আছে জি রে কি করছি ফোর্স ডিসটেন্স স্কয়ার বাই m স্কয়ার, এই ফরম্যাটে রাখছি, দেন প্রেস এনার্জি স্কয়ার রে কি রাখছি f স্কয়ার d স্কয়ার, টাইম রে t, ফোর্স দেন প্রেসার রে কি রাখছি ফোর্স ইনটু ডিসটেন্স স্কয়ার, আর এনার্জি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট রে কি রাখছি এনার্জি ইনটু ডিসটেন্স ইনটু টাইম, ঠিক আছে। এবার স্যাটিসফ্যাকশন কাজ করো, কাটাকাটি টি টি কাটা, ডি স্কয়ার কাটা, এফ এফ কাটা, এফ স্কয়ার এফ এফ কাটা, শেষ, কাটাকাটি গেছে। এবার এখানে দেখো কি আছে উপরে কি আছে ডি স্কয়ার আর ডি, ডি কিউব ডিভাইডেড বাই কত আছে m স্কয়ার, তাহলে ডাইমেনশন অফ x কত আইবো m টু দি পাওয়ার -2 l কিউব, ঠিক আছে। তাহলে what is the dimensional formula of x? The dimensional of formula of x is m to the power -2 l to the power 3, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে বুঝা গেছে, আদারওয়াইজ তুমি চিন্তা করে দেখো অ্যাকচুয়ালি আমি কয় লাইন দিছি না, এটা তো কোশ্চেন লাইন, আমি এই লাইনটা নিচের থেকে লিখছি আর এই লাইনটা লিখছি, এটা তো আনসার লাইন, এটা তো আনসারই পাইলাম, দরকার নেই লেখার, অপশনের মধ্যে তুমি ডাইরেক্ট পাই লেখো, তাহলে অ্যাকচুয়ালি তুমি লিখছো কয় লাইন 2 লাইন, টাইম যথেষ্ট কম লাগবে। এখন যদি তুমি মনে করো যে না আমি বইয়ে প্রত্যেকটা ডাইমেনশন বসামো, আগে তোমার সবাইগুলো ডাইমেনশন সাইডে আলাদা আলাদা করে বাইর করতে লাগবে, বসাইবা, পাওয়ারে কনভার্ট করবা, প্লাস মাইনাস করবা, সলিউশন করবা, এভরি পসিবিলিটি আছে একটা না একটা ভুলিব, নিচেটা তো -2 আছে, এটা উপরে নিলে +2, অনেক সময় আমরা কি করি ভুলে যাইগা, নিচে স্কয়ার আছে উপরে নিলে -2 উপর ভুলে যাইগা, তো আলটিমেটলি কি হইব ক্যালকুলেশনের মধ্যে রিস্ক কি থাকতেছে প্রচুর বেশি থাকতেছে ভুল হওয়ার, আর অল্প একটু কোনো ভুল সলভ খুঁজে পাইতে না কোনখানে ভুল হইছে, বাট পুরো কোশ্চেন আনসার কি হইব, বুঝতে পারছি, ক্লিয়ার। নেক্সট দিন থেকে সবাই ব্যাচ ওয়াইজ ক্লাস শুরু হয়ে যাবে, তো যে যে ব্যাচে আসো ওই ব্যাচের টাইমই অ্যাভেলেবল থাকে, ঠিক আছে, যার যে ব্যাচ আছে এবং ওই ব্যাচ আইলে পরে তখন আমি প্রত্যেকের অ্যাড করে আনি ওই ব্যাচ ওয়াইজ, মানে আমিও জানি না তোমরা কে কোন ব্যাচে আছো, এটা তো বাদ দাও, আমি এই জানি না ব্যাচের ডেট কবে হবে, কারণ পড়াইছি না তোদের জন্য, পড়ালে না মন
এতটুকু মনে আছে 11 এর ডেট, গত বছর 12, যাই বছর 12 পাস আউট হয়েছে তাদের ডেটগুলোই দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, নোট ডাউন হয়েছে, ক্লিয়ার নাকি প্রবলেম আছে কোনো জায়গাতে? স্যার আগামীকাল ক্লাস আছে? না না, আগামীকালে ক্লাস নেই, কারণ বুধবার দিন অ্যাকচুয়ালি তোমাদের মানে রামনগর ব্রাঞ্চের পর্যাপ্ত বুধবার, তো ওই কালকে ক্লিনিং যা যা আছে, বেঞ্চ যা যা আছে, ওই এগুলোর জন্যই কালকে সব কিছু অফ রাখা হয়েছে। কালকে শুধুমাত্র একদম বিকালের ক্লাস, মানে রাত্রে দিয়ে ক্লাস আছে, এগুলোও করাতে পারো না, এগুলোতে ডাউট আছে, কারণ বাজার আছে, পূজার বাজার আছে, আরো বহুত কিছু আছে, ক্লিন আপ করাতে লাগবে, অনেক কিছু কাজ আছে, তো এই কারণেই এই দুটো দিন আমি অফ নিতেছি। মঙ্গলবার আর বুধবার দুটো দিন অফ রাখতেছি, রাইট সেটা 11-12 সবারই অফ থাকবো। তো তোমাদের জাস্ট ক্লাসেস থার্সডে থেকে পড়ানো শুরু হবে, এবং যেহেতু একটা বা দুইটা ক্লাসের মতো মিস যেতেছে, তো এটার জন্য এক্সট্রা টাইম দেওয়া হবে। তোমাদের তো এখন সমস্যা নাই, স্কুল বন্ধ আছে, আজকে থেকে তোমাদের সাথে কথা পেয়ে একটা টাইম দিয়ে দিলাম এক্সট্রা, যা দিব দুপুর 12টার থেকে দিই, ঠিক আছে? যে টাইমটা দিই দুপুর 12টার থেকে দিয়ে দেবো, আর তো তেমন কোনো প্রবলেম নেই। নেক্সট ডিপিপিটা দিও তো। ওয়ান ডাইমেনশনাল মোশনের সবগুলো কোশ্চেন্স কমপ্লিট করো, দেন আমরা ইমিডিয়েটলি একটা ডাউট সেশন ক্লাস দেব, ওটার মধ্যে যা যা তোমাদের ডাউট আছে এগুলো দেখুন আমরা। যেমন দেখো একটা কঠিন কোশ্চেনের মতোই তোমাদের কাছে লাগবে, ডিপিপি মিডিয়াম পেজ নাম্বার 12 কোশ্চেন নাম্বার 19। ডিপিপি পেজ নাম্বার 12 কোশ্চেন নাম্বার 19, ঠিক আছে? এখানে কি দিছে কোশ্চেনটার নাম? f is equal to minus eta a del v by del z। এই যে সিম্বলটা আছে, এই সিম্বলটার নাম ইটা, ঠিক আছে? ইটা এটা আমরা একটা ফিজিক্যাল টার্মের জন্য ইউজ করি, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। এগুলো আমরা ধীরে ধীরে পড়ুন, বুঝুন। এখন আপাতত জাস্ট একটা ইকুয়েশন দেওয়া আছে, তুমি টার্মস বুঝো না বুঝো তাতে কিছু আসে যায় না, তুমি বাইর করতে পারো। তোমার বাইর করতে বসে কি ইটার ভ্যালু বাইর করতে বসে, ইটার ভ্যালু না, এটার ডাইমেনশন বাইর করতে বসে, তাহলে তুমি ফর্মুলার মধ্যে কি আনবা? ইটা ইজ ইকুয়াল টু কত আইব? f by a, এটা ইজ ইকুয়াল টু f by a, দেন এখানে কত আইব? del z by del v। ওই পাশে স্যার সামনে তো মাইনাস থাকার দরকার, ডাইমেনশনের মধ্যে তো প্লাস মাইনাসের কোনো ইম্পর্টেন্স নাই, তাহলে আমি এখানে ডাইরেক্ট ডাইমেনশন বসায় দিই। ওকে, এবার তুমি জানো কি ফোর্স, ফোর্সের জন্য কত আইব? ml to the power -2 ডিভাইডেড বাই কত আছে? এরিয়া, এরিয়ার জন্য কত আইব? l স্কয়ার। শেষ হতে থাকো পর্যন্ত। এবার দেখো এখানে কি আছে? del z মানে লেংথ, চেঞ্জ অফ লেংথ। তো সোজা কথা, লেংথ চেঞ্জ অফ লেংথ মানে কি? লেংথই তো, আর তো কিছু না। তাহলে এখানে কত আইব? l। নিচে কত আছে? চেঞ্জ অফ ভেলোসিটি, সোজা কথা কি? ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কি? লেংথ বাই টাইম। তাহলে এখানে কি থাকবো? l t to the power -1 থাকবো, l to the power -1। দেখো তাহলে এখানে l l কাটাকাটি যাবো, এই একটা l কাটাকাটি যাবো, তাহলে থাকতেছে কত? m, এই l টা উপরে যাবো গা -1, এখানে কত আছে? t to the power -2 আছে, বাট এটা উপরে গেলে কত আইবো? t আইবো। তাহলে -2 আর +1 মিললে সেটা কত আইবো? t to the power -1। বাস আয়া পড়ছে নি এটার ডাইমেনশন। তো এরকম ধরনের প্যারামিটার দেখা সেটা ঘাবড়ানোর কিছু নাই, এটা হোক যেটা হোক, যা খুশি তা হোক না আসে, যেটাও আছে
this is eta, this is zeta, theta, phi, psi, xi, আর অনেক সিম্বল পাই, এপসাইলন, কাপ্পা, বহুত কিছু আছে। আবার তুই যাবে দরকার নেই। স্টাডি নোটস যেটা দেওয়া হইতেছে নোটটা একটু ভালো করে দেখে রাখুন। ক্লাস 10 এ পাইছো দুইটা জিনিস, ওই দুইটা জিনিসের আমরা ডাইমেনশন বের করে দিচ্ছি। একটা পাইছো ওহমস ল, V is equal to IR। আমার এখানে R যেটা আছে, R মানে কি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের ডাইমেনশনাল ফর্মুলা কি, ঠিক আছে? তো V is equal to IR থেকে বাইর করতে পারতাম না, কারণ V মানে পোটেনশিয়াল, জানে না আমরা কত I, R মানে রেজিস্ট্যান্স, তো দুটোই তো জানে না। তার জন্য একটা রাস্তা আমরা অ্যাপ্লাই করি, কি হিট এনার্জি, H is equal to I square RT, H is equal to I square by T is equal to কত আছে, তাহলে ডাইমেনশন অফ R is equal to কত হবে, ডাইমেনশন অফ H by IT I square T। আচ্ছা H মানে কি, হিট, হিট মানে এনার্জি, এনার্জি মানে ml square to the power minus 2 divided by I, I মানে কারেন্ট, কারেন্ট মানে এম্পিয়ার স্কয়ার, আর T মানে টাইম, তাহলে m l স্কয়ার t to the power কত হবে, -3 a to the power -2। কার ডাইমেনশন, রেজিস্ট্যান্সের ডাইমেনশন, তাহলে v এর ডাইমেনশন কি হবে, I into R, I এর জন্য কত থাকবে, a এম্পিয়ার, আর রেজিস্ট্যান্সের জন্য তো এখনই বাইর করছি, ml square to the power -3 a to the power -2। ক্যালকুলেশন বসায় দাও, m l square to the power -3 a to the power -1, কেন -2 আর +1 মিললে কত হবে, -1 থাকে, ঠিক আছে? তাহলে this is the dimensional formula of potential, this is the dimensional formula of resistance, you have to remember these two things, this is the dimensional formula of resistance and this one is the dimensional formula of potential, মনে রাখো, ঠিক আছে? নোট ডাউন।
ওকে ফাইন, নেক্সট ক্লাস ডিউ টাইমে হবে, ঠিক আছে, যেটা তোমাদের অফিসিয়াল ডেট আছে, বাট থার্সডে থেকে স্টার্ট হবে। ওকে, ওভার।